কুরবানির দিন গেছে, বছরের মধ্যে একদিনও যায় না। সারা বছর তো নামাজ পড়ি না, কুরবানির দিন নতুন পায়জামা নতুন পাঞ্জাবি তুলে 2 কান উদ্দেশ্যে আতরের, তারপর স্প্রে করছে। তারপরে যায় নামাজ কান্দত করে নিয়ে মাঠের থেকে সোজা কবরস্থান গেছে, বাড়ি তো আসেনি। কেবেন কথা যে সোজা যাবো কবর গেলে খালি দোয়া কবুলি হবে, কিন্তু সারা বছর নামাজ পড়েনি। এখন যা যখন করছে আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি আনতুম লানা সালাফু ওয়া নাহানু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহুম বিলাইকুন। এই দোয়া যখন পড়ে রাসূল বলেছেন কবরে ধাক্কা হয়, এই ধাক্কা ইল্লিনে কিংবা সিজ্জিনে যায়, রূহের জগতে যখন ধাক্কা হয় আল্লাহ বলে জিবরাইল আমার এই যে বান্দা রূহকে সালাম দিয়েছে তার সন্তান, তাড়াতাড়ি করে রূহটা কবরে নিয়ে যাও। বাবার রূহ বুঝতে পারে আমার সন্তান এসেছে, ওই সন্তান সারা বছর নামাজ পড়ে না, খালি ঈদের দিনে বিরক্ত করে। তখন বাপ কয় বাবা সারা বছর খোঁজ নাই, কিসব আসিস বা তুই, আল্লাহ দান তো ডায়াবেটিস দেয়। না, মরা মানুষের রুহের বদদোয়া পালে কোনোদিন উন্নতি হবে না, কোনোদিন আপনার কিচ্ছু হবে না। আপনার বাবা মারা গেছে, সে হয়তো ভুল করেছে, আপনি আপনার উপর তাদের হক আছে। কবরত গেলেও আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার উপর হক আছে। আপনি কেন নেককার সন্তান হলেন না, আমি কেন নেককার সন্তান হতে পারলাম না? যদি আমি নেককার হতে পারি, আমার সন্তান হিসাবে আমার দায়িত্ব মা বাবার কবরে সোয়াবের সারি করা। কিন্তু কেউ যায় না ভাই। আহারে, একটা জেলো তুটলে তাও ভাই স্ত্রী বেটারা দেখতে যায়, গায়ের মানুষ তো বগল বাজায়, হচ্ছে কাম। এই যে আমি 14 বার আমার জেলো তুলছে ভাই, একদিনও গায়ের একটা মানুষ যায়নি, ভাগের মানুষও যায়নি, বাড়িতে একটা খোঁজ নেয়নি, কেন আর যাবিন টাবিন হবি না, কিচ্ছু কয়নি, বরং তো কয় বাঁচে গেছি বা মিশে, ওর ক্ষতি করিনি, কিছু করিনি। আমাকে কুরবানি জব করা লাগে, ওর বেটার বিয়ে পড়ায়, তাও ধরে লেগেছে, তো 2-1 পাক যাবো না। ওই ঘুরিয়া জেলখানা দুটলে বোঝা যায় কে আপন কে পর, নিজের ভাইও যায় না। আমি দেখেছি এই বাংলাদেশে 2টা মানুষের হিংসা নেই। কয়টা? জোরে কয়টা? 1 নাম্বার হলো ওস্তা চেনেন? ওস্তা কাক কয়? মুসলমানি করে, এ যাই মুসলমানি করে এর কোন হিংসা নেই। কারণ কি, আজি আপনার একটা বেটা সনাত করেছে, পরে ওটি দোয়া করে দেয় আল্লাহ এর দান আর একটা লাতি হয়, কথা কোনা কি রে? আর ওরই বাড়ির কাছে মাঝে ঘুম নেই, খালি মোট বেটা খালি ওটি হবি, কথা কর। এই ওস্তার হিংসা নেই। আর একটা রেজিস্ট্রি অফিসের মোহরি, আপনি যদি আজ 2 বিঘা দলিল করেন রানীনগর দা, ওই মৌরি তখনই দোয়া করে মনে মনে আল্লাহ কাল যান 5 বিঘার বায়না দেয়। আর ওর ভাইয়ের ঘুম নেই, শালা মুটি কিনলো রে, কত মানে। এই 2টা সম্প্রদায়ের হিংসা নাই, কিন্তু ওরা আবার টাকা খায় খুব। এই এদের দুদকের থেকে এখন ধরা পড়েছে, এই রেজিস্ট্রি অফিসে ঘাবলা হচ্ছে বুঝছেন, টাকা হায় হায় হায়, চতুর্দিকে বাংলাদেশের টাকা মারা খাচ্ছে চতুর্দিকে। এই যে ধান, আপনাকে এই শাল্লা ধান কি দাম, এটা কি কথা? এই ধানের দামে আনাও কমেনি, এই ধান সিন্ডিকেট করে বিক্রি হচ্ছে। আমার গ্রামে একটা ব্যাপারে আছে, ওরই কাছে আবার আর একজন কিনে যাচ্ছে। এগুলো শাল্লার ধান, সবাই দিনাজপুরের ভিত্তির মেমো দিয়ে চালান হয়। কি নিচ্ছে এটি, কি ভিত্তির মেমো দিচ্ছে চালানের দিনাজপুরের। এই ধানগুলো নিয়ে যা চিটাঙ্গের ফাটিক দিচ্ছে, প্রাণ কোম্পানির বিভিন্ন কোম্পানির, ওরা চাউল করে 1 কেজি 2 কেজির প্যাকেট করে বিদেশত দিচ্ছে, লক্ষ কোটি টাকা লাভ করছে। এটি 1900, আর আমার গাঁও লোড করছে 2 ট্রাক 2050 টাকা করে লোড করছে। ওই ব্যাপারে কষে যে তোকে 150 টাকা মন দেবো, তুই কি দামে কিনবু, কিনে তুই আমাকে 150 টাকা মন দেবো, উই লিয়ে দা 2700 টাকা মন বেঁধিচ্ছে। ওই সেটা আজ 2 ট্রাক চলে গেল। আমি আবার সাইডা বিস্কুট খেলে ড্রাইভার থেকে শুনেছি, করছে হুজুর এটি ধান লোড দেন দিনাজপুরের মেমো দিয়ে। আরে মরিচ্ছি খালি জনগণ রে পাগল, কতক্ষণ আমার সাল্লা লাগা। আমি বাড়িতে যাব না,
আমি আরো চলে যাব পেছনের দিকে, আবার যায় সেহেলিরা, চলে যায়, অতিক্রম করে, স্বামী হিসেবে কাউকে পছন্দ করে না। আবার দাসীরা বিরক্ত করলো, এ সারা, সামনে গেলে তুমি পাবে না, ওখানে তো ফকির মিসকিনের কাতার, গরিব মানুষের বেটা, ওই দিক কি তোমার পছন্দ হবে, কথা ঠিক কিনা? তখন বিশ্ব সুন্দরী সারা বলছেন, রে ছেলেরা, তুমি জানো না আমার এই ময়দানে যে স্বামী হবে, 3 দিন আমি তাকে স্বপ্নে দেখেছি, 3 দিন আমি স্বপ্নে দেখেছি, তার কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাকে 3 রাত স্বপ্নে দেখেছি, তার কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সেহেলিনা রে, আমার যিনি স্বামী হবেন, আমার মন ডেকে বলছে উনি এই ময়দানে হাজির আছেন। আমাকে একটু সামনের দিকে যেতে দাও। বিশ্ব সুন্দরী সারা সামনের দিকে যায়, যাইতে যাইতে শেষের দিকে যায়, হঠাৎ করে নবী ইব্রাহিমের মাথা চেহারার দিকে নজর পড়ে যায়। দৌড়ে গিয়া 1,00,000 টাকা হীরার ফুল জড়িত মালা নবী ইব্রাহিমের গলায় পরিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় যখন পরিয়ে দিয়েছে, তখন ময়দানের তামাম লোক বলছে, হা হা, ইজ্জত গেল, ইজ্জত গেল। বাদশার মেয়ে একটা ফকিরের গলায় হীরার মালা দিয়ে স্বামী হিসেবে নিয়ে যাচ্ছে। বলুন তো, মানুষের কথা কি ঠিক হলো? কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি মধু, কি চেহারা, কি নূর দিয়েছেন, এটা স্বপ্নে বিশ্ব সুন্দরী সারাকে আগেই দেখিয়েছেন। কাউকে পছন্দ হলো না, নবী ইব্রাহিমকে পছন্দ করলেন। এটা কার পরামর্শ? আমার ভাইরা, নবী ইব্রাহিমকে নিয়ে বাসভবনে চলে গেলেন, বাবার কাছে বিবাহ হয়ে গেল। তামাম ওই সময়কার সমস্ত লোক বেকুব হয়ে গেল। আমাদের চেহারা, আমাদের অবস্থা, আমাদের আর্থিক সঙ্গতি কত ছিল, আমাদেরকে স্বামী নিল না। একটা বিদেশি আছে লোককে স্বামী হিসেবে গ্রহণ করলো। এই কথা যখন বলা বলি শুরু করলো, বিশ্ব সুন্দরী সারা বলল, রে এই রাজ্যের লোকেরা, তোমরা জানো না যে লোকটাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এই লোকটার বংশে আখিরে জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবুয়ত হিসেবে পৃথিবীতে জন্ম নেবেন। জোরে কন্যা মারহাবা। ওই বংশ থেকে আমার আপনার নবীর জন্ম, ধরে ঠিক কিনা? সারা চিনল, কিন্তু নমরুদ চিনল না, নমরুদ ইব্রাহিম চিনল না। অথচ সারা একটা মুশরিক রাজার বাদশার মেয়ে, তাই ইব্রাহিমকে চিনল। তাহলে রাষ্ট্রশক্তি যারা থাকে, এরা আলেম ওলামা আগে থেকে নবী রাসূল চিনতে পারেনি। এই পৃথিবীতে 3টা শক্তি ইসলামকে সহ্য করে না। কয়টা? যেরকম কয়টা? 1 নাম্বার রাষ্ট্র শক্তি, যারা ক্ষমতায় যায় এরা ইসলাম কোনোদিন সহ্য করে না। যেরকম ঠিক কিনা? 2 নাম্বার যারা সমাজের বিত্তশালী ধনী ধনী মানুষ। হযরত বেলাল ঈমান আনলো, কিন্তু আবু জেহেল ঈমান এনেছিল? আবু জেহেল নবীর সাথে বিরোধিতা করলো। আবু জেহেল বলল, কি আসরে মক্কাতে মুহাম্মাদের মাথা কেটে আমাকে দিতে পারবে, আমি 100 উট তোমাদেরকে পুরস্কার দেব। কত উট? 100 উট দিবার চাচ্ছে, তাও মুহাম্মাদের কাল্লা না আমার হাতত দাও। পারিসে কাল্লা কাটবে? উমর ফারুক তো গেছিল, গেছেন না? উমর ফারুক তরবারি উঁচিয়ে বলল, ও আবু জাহেল, তোমার
ওয়াদা যদি ঠিক থাকে নিমিষের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিতে পারবো। তুমি কি 100 উট আমাকে দিবে? বলে হ্যাঁ, আমার ওয়াদা ঠিক। এইবার উমর তরবারি নিয়ে তীব্র গতিতে চলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার দিকে। কিন্তু মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমর রে, এত রাগান্বিত অবস্থায় কোন দিকে তুমি তরবারি নিয়ে যাও? বলে, ওগো নঈম, আমার পথ খাটো করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মাথা মুহাম্মাদের মাথা কাটতে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নঈম বলল, রে উমর, খবরদার খবরদার, মাথা তো কাটতেই পারবে না, তোমার মাথারও বিক্রি হয়ে যাবে। আল্লাহু আকবার। কি বিক্রি হবে? কয় না, বিক্রি হবে তার প্রমাণ তোমার মুহাম্মাদের মাথা কাটার আগে তোমার বোন আর ভগ্নিপতিকে সাবধান করো। যাও। কি হচ্ছে? ওরা ওই নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হচ্ছে। তুমি যাচ্ছ মুহাম্মাদের মাথা কাটবে, তোমার বোন আর ভগ্নিপতি তারই উপর ঈমান আনছে, তার আল্লাহর উপর ঈমান আনছে। আল্লাহু আকবার। কি কথা! উমর ফারুক রাগের চোটে কোথায় না উঠি কাল্লা কাটবে, থামই না, আগে এর করুক ঠিক করি। কথা কথা। আচ্ছা, একটা বাড়ির বাপও আছে, বেটা আছে। বেটা ভোট চাচ্ছে মোশাররফের পক্ষে, আর ওই বাপ যা আর একজনের পক্ষে ভোট চাচ্ছে। দুইজনই চেয়ারম্যান এই ইউনিয়নেরই। তাহলে গায়ের মানুষ কবি, গায়ের মানুষের কাছে বাপ ভোট চাচ্ছে, বেটাও আর একজনের কাছে ভোট চাচ্ছে। তোর গায়ের মানুষ উল্টে কবি, তোরা দুই বাপ বেটাকে ঠিক হতো। কথা পায় না বারে, এইরকম আছে না নাই? বাপ একজনের কেনবে, বেটা আর একজনের। তার গায়ের মানুষ অবশ্যই কবি, তোরা আগে ঠিক করে, আমাকে ভোট দেওয়ার আগে তোরা ঠিক হয়। উমর ফারুক ওই নঈমের কথা শোনার মাথা ঘুরে গেছে। কে রে, আমি যার কাল্লা কাটতে যাচ্ছি ওরই হাতে হাত দিয়ে দিই আমার বোন আর ভগ্নিপতি ঈমান আনে, তাহলে আমার বাঁচে থাকতে মরাই ভালো। উনি খেপে এই দিক না যা চলে গেছে বোনের বাড়ি মিলে। যাচ্ছে যাইতে যাইতে বোন আর ভগ্নিপতির বাড়ির নিকটবর্তী দাঁড়ানোর সাথে সাথেই ভিতর থেকে আওয়াজ চলে আসলো কোরআনুল কারীমের সূরা তোহার 124 নম্বর আয়াত উমরের কানে ধাক্কা দিতে থাকলো। আয়াতটা হলো, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ কোরআন বলছে, রে দুনিয়ার মানুষেরা, এই কোরআনের নসিহত, কোরআনের ওয়াজ মাহফিল, কোরআনের বক্তৃতা এইগুলি শোনার পর যদি তোমরা মুখটা বাউট টান করো, বিপরীত মুখে চলো, তুমি যদি কোরআন মেনে না নাও, রসুলের আদর্শ যদি মেনে নাও, তুমি যদি ভিন্ন দিকের পথ চলো, আমার আল্লাহ বলেছেন তোমাদের জন্য দুনিয়ার জীবিকা আমি সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, কিয়ামতের দিন তোমাদেরকে আমি রব্বুল আলামিন অন্ধ করে উঠাবো। অন্ধ হবি যারা কোরআন মানবে না, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবি। অন্ধ। এই কথা শুনে উমর আরো খেপে গেছে। কিরে, আরবের লোক তো শুনলেই তো মানে বুঝে পারছে, আরবের লোক যে, তখন দইরা বাড়ির মধ্যে যা ওই বোন আর ভগ্নিপতি আচ্ছা তোর তরবারির পিঠ দিয়ে সমানে পিঠ পেল লেগেছে। ভাই রে ভাই, বুনুক পিটিচ্ছে, কিছু তো নেই মানে লুক এখনো বাদ দে। মারতে 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 এক পর্যায়ে বোনের স্বামীর মাথার উল্টা পিঠের তরবারির আঘাত লেগে ফিনকিতে রক্ত ফ্রাত করে বাইরে হয়ে গেছে। তখন বাইরে হয়ে গেছে, তখন বোন জোরে দা উমর চাপে ধরছে, ভাই রে তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মেরো না, তোমার কি দয়া হয় না? এই যে দেখো না মাথাতে আঘাত লেগে ফিনকিতে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর যখন রক্ত দেখেছে সাথে সাথে আল্লাহ তাআলা ওই ফাঁক বুঝা অন্তরের ভেতর মহব্বত পয়দা করে দিয়েছে, ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমর বলছে, বোন রে ভুল করেছি বোন, তোমরা কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও, আমি একটু দেখি তোমরা কি পড়ছিলে। সাথে সাথে আল্লাহ তাআলা আরো ভালোবাসা পয়দা করে দিলেন। ওনার বোন বললেন, ফাতেমা ভাইরে তুমি তো মুশরিক, তুমি অপবিত্র, তুমি তো পবিত্র নও, নাজাসাত, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে
তারপরে খণ্ডটি দিয়ে দেব। এর আগে তোমার হাতে কোরআনের খণ্ডটি দেওয়ার শক্তি কারো নাই। জোরে বলুন না ঠিক কিনা? বোন বলল গোসল করো, উমার গোসল করানো হলো, তারপরে খণ্ডটি দেওয়া হলো। উমার আরবের লোক পড়তে থাকলো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। জোরে কন্না আল্লাহু আকবার। উমার বুঝতে পারলেন, একবার শুনলেন, একবার পড়লেন, তখনই বললেন, বোন আর দেরি করো না, দুলে ভাই আর দেরি করেন না, আমাকে নিয়ে চলেন বিশ্ব নবীর দরবারে। বলে কেন যাবে? বলে আমি ঈমান আনবো, আর এইরকম ভাবে কুফরি মতবাদ মানবো না, মুশরিক আর থাকবো না, আমি ওই বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কন্না আল্লাহু আকবার। এদিকে চতুর্দিকে জল্পনা করতেছে যে উমার তো রসুল মারতে চাচ্ছে, 100টা উট দিবার সাথে আবু জাহেল, তাহলে কি হয় কি হয়। এমন সময় রসুল বসে আছেন তার বাসভবনের আগে, অনেকগুলি সাহাবীদেরকে নিয়ে উনি মাতাবের ভেতর দিয়া সাফা মারওয়ার মাঝখান দিয়ে চলে যাচ্ছেন, আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে রসুলের দরবারের দিকে। এমন সময় সাহাবীরা উমারের চেহারা দেখা মাত্রই দাঁড়িয়ে গিয়েছে। হুজুর গো, ভেতরে থাকেন, আপনার কোনো টেনশন নাই, আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত উমারকে আপনার পর্যন্ত আসতে দেব না, কারণ উমার আসতে তরবারি নিয়ে হয়তো আপনাকে হত্যা করবে, শহীদ করে দিবে, আমাদের জীবন থাকা পর্যন্ত উমারকে পুষতে দেওয়া হবে না। সবাই টেনশন, সবাই তখন উত্তেজিত। রসুল বললেন উত্তেজিত হয়ে না। বলে না হুজুর, ওর যা আশফাল দেখতেছি হয়তো এখানে এসে অঘটন ঘটাবে। রসুল বললেন একটু থামো, বুঝতে দাও। আল্লাহর নবী একবার আরশের নিচে আরশের দিকে তাকালেন, জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল, ওই যে উমার যাচ্ছে তরবারি নিয়ে আর এই শক্তি নিয়ে রসুলের দরবারে যাচ্ছে, তুমি না রসুলকে বলো গত রাত্রিতে আমার হাবিব আবু জাহেল আর উমরের পক্ষে দোয়া করেছিলেন, আমি আল্লাহ উমারকে রসুলের দলের জন্য কবুল করেছি। সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কর মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। উমর ফারুক একবার শুনলেন, একবার পড়েছেন, তাই আল্লাহর দিন কবুল করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আমার দেশে একজন মানুষ প্রতি বছরে কমপক্ষে 20টা করে সভা শোনে। ঘুম পারলে হবে, চোখত পানি দিয়ে আসেন। আগস্টের 5 তারিখ থেকে সভা শুরু আছে, এখনো টুপি নি। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছে, ওনাকে সেই শক্তি দেখেন না। 2টা গরু দিয়ে আপনারা গাড়ি বন্যে, এই যে ভ্যাবরা গাড়ি, কালীগ্রামের বহু লোক উঁচ বারো ধান লেগে গেছে অনেক রাত্রে, আমরা দেখেছি। তখন এত মোবাইল আসুন না, তখন মানুষ ওই খ্যার জ্বলে ছাই বানা ওরা সরষের তেলতে ধুরে দিয়ে দিচ্ছিল। এই থেকে গাড়ি জুড়ে আবার পরে 4 মাথা না পাতি ধুরো গরমে শুকে দা, আবার ডাকা শুরু হয়। তখন ওই কেউ কেউ করছে কি, কালো কচুর ডাঁটা বস্তাত করে লেছে, আর ওই উলা ছিল ফাঁক, ধুরা লোয়ার ধুয়া অনেক ফাঁক যা, তখন ওই যখন আবার ওই ধুরা শুকে দেওয়া ওই ডাকপার লাগা, তখন ওই কালো কচুর একটা ডাঁটা এঁকে করে ঢুকে দেয়। কচু তো লালপা, কি বুদ্ধি রে, কি কথা কি খারাপ কোনো এলে দেখেছি আমি গাড়ি বসি তো। ওই তখন মোবাইল আছে না, সর্ষের তেল দিয়া খ্যারের ছাই ওগুলো ওই ধুরার দিচ্ছেন।
এখন ওই মুয়াজ্জিনের বাড়ি কাছ দিয়ে গাড়ি যাচ্ছে, ভ্যাবরা গাড়ি কালীগ্রামের, তারপর কয়াকুঞ্জির গাড়িতে চুমুটু হাটত। তা রাতের 12টার সময় কেয়ারকেরি ডাক উঁচে এত বোক করছে, কেরে তুই ডাক দিস নি, আজান মান হয়ে গেল। তার কারণ কি, বসি ফালায় হা করা, খরা ফালায় মরা, আর মুয়াজ্জিনি করে তাঙ্কা ছাড়া। কথা কোন না? এই যে মুয়াজ্জিনি করে, মোতাল্লিকের গাওতি লাগে না, ক্যাঙ্কা ঠেলা দে মুয়াজ্জিনিগিরি করা। মুয়াজ্জিন যদি একদিন এসার সময় নামাজ পড়ে কয়, মোতাল্লি সাহেব আমার এনা ফুবা শ্বশুরে কেন না বাসা, তা আপনি এনা ফজরে আদানটা দিবেন, আমি এনা ফুবা শ্বশুর দেখ পারতাম। মুয়াজ্জিন সাহেব আমার তো সময় নাই, দিনত খালি 5 ওয়াক্ত আদান দিতে আমার দেবন সাহেব, তে আমি এসার নামাজ পড়ে যাচ্ছি, আবার কাল এসে জহর ধর্ম। মোতাল্লি সাহেব মোতাল্লিকে চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে। ওই মুয়াজ্জিন সারা রাতে 12 বার লেপে লেপে উঠছে। বউ করছে, কি হতো তুমি লাপাও গে? করছে না রে, মুয়াজ্জিন আমাকে চাবি দিয়ে গেছে না, আজান দেওয়া লাগবে। আমার কাছে চমকা চমকা হচ্ছে, যদি ঘুম বেশি ধরে তাহলে আজান দিবার পারবো না। তাহলে একদিন তোকে দায়িত্ব দিয়েছে না আজান দিও, তাই তুই 12 বার উঠেছু। আর দৈনিক আদান দিচ্ছে, ছুটি নাই। তা আবার শুক্রবারে কেউ কেউ মুসল্লি যা ইনকে মসজিদের মাঝে ইনকে হাত দিয়ে ডলে আর কয় কেন খুসখুস করে কেন, কথা কয় না কেন বা কি কয়, কি কয় কয় খুসখুস করে, মানে ওই মুয়াজ্জিনক তারাবি। আল্লাহ রসুল বলছেন, হাদিস আল্লাহ রসুল বলছেন, তুমি যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চাও তাহলে মসজিদ পরিষ্কারের কাজে তুমি লেগে যাও। আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের পরিষ্কারের কাজ করেছেন জানেন। আর আমাকে একটি মাকায় ওই জুম্মার মধ্যে পোলা খাবার দেয়, ওরাই পোলা খায় মাকে, মুয়াজ্জিনক ধমক দিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসরে একদম মুছবে। আবার আমাকে দেশের মুসল্লিরা করে কি, বাড়ির ওই বইয়ের সাথে গোলমাল লাগে, বুঝছেন, গোলমাল লাগে আসে জুম্মা